আহ, জ্বর হয়েছে, শরীরটা বেশ খারাপ, গলা ফলা একদম বসে আছে। আমরা এখন কাকোড়া সিনেমাটা নিয়ে কথা বলবো। আমি পার্সোনালি মনে করি হরর কমেডি জনরেটা এমন একটা জনরে, যেই জনরেতে না ভালো সিনেমা বানানো খুব টাফ ব্যাপার। কারণ দেখো, হরর আর কমেডি, একটা মানুষকে ভয় পাওয়ানো আর একটা মানুষকে হাসানো, ঠিক আছে, দুটো দুরকম ইমোশন এবং দুটো একদম অপোজিট ইমোশন, এই দুটো সেম টাইমে ইভোক করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, ঠিক আছে। আপনি একটা কমেডি ফিল্ম দেখছেন, জিনিসটা অনেক বেশি ইজি। আপনি একটা হরর ফিল্ম দেখছেন, জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়। কিন্তু আমি একটা মানুষকে হাসাবো, পরের সিনেই সে এক কিছু একটা দেখে ভয় পাবে, এই জিনিসটাই অ্যাচিভ করা না খুব ইম্পসিবল একটা জিনিস। আমি লাস্ট হলিউডে অ্যাবিগেইল বলে এই বছরেরই একটা ফিল্ম দেখেছিলাম 1-2 মাস আগে, আমার চ্যানেলে রিভিউটা আছে। ওই একটা সিনেমা যেটাকে আমি দেখেছি, মানে এই রিসেন্ট টাইমে লিখেছে, লাস্ট 3-4 বছরের মধ্যে, যে এই একটা ফিল্ম যেটা এই হরর কমেডি ব্যাপারটাকে ঠিক করে এক্সিকিউট করতে পেরেছে। হিন্দি সিনেমাতে হরর কমেডির ওপরে প্রচুর সিনেমা বেরোয় এবং ট্রাস্ট মি, আমি সেগুলো দেখি না। এই যে হরর ইউনিভার্স আছে না, স্ত্রী, স্ত্রী টু, ভেড়িয়া, মুঞ্জাইয়া, এগুলো আমি একটাও দেখিনি। মুঞ্জাইয়ার ব্যাপারে মজার ব্যাপার হচ্ছে গিয়ে, মুঞ্জাইয়া সিনেমাটা আমাদের এখানে হিট হয়েছে, ওটার যে ডাইরেক্টর, সে এই কাকোডা ফিল্মটা বানিয়েছে। কাকোডা থিয়েটারে আসেনি, ডাইরেক্ট জি5-এ এসছে। ওকে, তো আমি সিনেমাটা দেখলাম। সিনেমাটা অসম্ভব বোকা বোকা, অসম্ভব পয়েন্টলেস একটা সিনেমা, যেটা শুধুমাত্র একটা ভালো জিনিস রয়েছে। এই সিনেমার মধ্যে একটা ভূতকে দেখায়, সেই ভূতটার একটা বিশেষত্ব রয়েছে। ওই ভূতটার কিছু সিন আছে যেখানে ভূতটার অ্যাপিয়ারেন্স, একটা সিনের মধ্যে একটা ক্যারেক্টার অ্যাপিয়ার করছে, দেন সে কিছু কাজ করছে, দেন সেটার একটা এফেক্ট রয়েছে, অত দূর অবধি যেতে হবে না, শুধুমাত্র ভূতটার অ্যাপিয়ারেন্সের কিছু দৃশ্য সেখানে ভালো লাগে। তা বাদ দিয়ে গোটা সিনেমাটার যারা চরিত্র, যা গল্প, যা ডায়ালগ, যা কমেডি, যা হরর এলিমেন্ট, সমস্ত কিছু বেকার। আমি যদি গল্পের ব্যাপারে একটু করে যদি বলি, একটা ভূত রয়েছে যে লোকদেরকে বিরক্ত করে, এবং যেই ছেলেকে সে সে বিশেষ করে ছেলেদেরকে বিরক্ত করে, ঠিক আছে। যেই ছেলেদেরকে সে বিরক্ত করে, তারা যদি তাদের বাড়িতে একটা ছোট দরজা না জানলা না যদি খোলে, তাহলে 13 দিনের মধ্যে তাদের মৃত্যু হয়ে যাবে, এবং মৃত্যুর সময় তাদের পিঠে একটা হাম তৈরি হবে, কুজ। এই জিনিসটা শুনে বেশ প্রমিসিং লাগছে, রাইট? এবারে আমরা এখানে প্রথমেই প্রোটাগনিস্টকে দেখতে পাই যে তাকে বাঁচতে হবে, কারণ তার সাথে ওই ভূতের দেখা হয়েছে, এবার 13 দিন তার কাছে সময় রয়েছে, ঠিক আছে। এবার এ মেন প্রোটাগনিস্ট না, এ রিতেশ দেশমুখের ক্যারেক্টারটাকে ডেকে পাঠাবে, যে একজন ওঝা বিশাল বড়, এবং যে এই ভূতের হাত থেকে তাকে উদ্ধার করার কাজ করবে। একটা লোক যে 13 দিনের মাথাতে মরতে যাবে, ঠিক আছে, তার পরিস্থিতিটা যথেষ্ট হরিফাইং, কিন্তু সেটাকে এমন কমিক্যাল টোনে দেখানো হয় যে আপনার কখনো ফিলই হবে না যে এই লোকটা মরে যাবে, এর লাইফ রিস্ক রয়েছে, একে বাঁচতে হবে। এই যে টেনশনটা, এই যে কেয়ারটা, এই যে কনসার্নটা ক্যারেক্টারের জন্য আপনার তৈরি হয় না। দেন ঘোস্ট হান্টার রিতেশ দেশমুখ যখন আসবে, তখন জিনিসপত্র আরও অ্যাবসার্ড এবং হাস্যকর হতে আরম্ভ করে। প্রথম কথা তো রিতেশ দেশমুখকে পুরো ছাপড়িদের মতো দেখতে লাগে। তার হাব ভাব, আমি না, জন কনস্ট্যান্টাইন বলে একটা ক্যারেক্টার আছে ডিসি ইউনিভার্সের, ঠিক আছে, কাইন্ড অফ তার থেকে না রিতেশ দেশমুখ কিছু জিনিসপত্র পিক করার চেষ্টা করে, ওকে। এবং আমাদের এখানে তো ডিসি মার্ভেল সিনেমার প্রচুর চল আছে, কমিক্সের তো চল নেই। এই কনস্ট্যান্টাইনকে নিয়ে জাস্ট একটাই ফিল্ম হচ্ছে, বহু পুরনো। এবার রিতেশ দেশমুখ মনে কি করে যে আমি যে জিনিসগুলো যে পিক করছি কেউ এগুলো বুঝতে পারবে না, সো এটা করাই যায়। এই সমস্ত জিনিসপত্রে কিছু লোক মূর্খ বললেও বলতে পারে, আমার তো মূর্খ বলার কোনো রকম কোনো চান্স নেই, ঠিক আছে। না, দ্য থিংস যে কোনো কিছুই দাঁড়ায় না। রিতেশ দেশমুখ গল্পে আসার পর থেকে আপনি না দেখতে পাচ্ছেন যে দুটো প্রোটাগনিস্ট, একজন আরেকজনকে বাঁচাতেই হবে, ঠিক আছে। দুটো প্রোটাগনিস্টের কারোর জন্য আপনি কোনো রকম ইমোশন আপনি ফিল করবেন না, না তো ভূতকে দেখে আপনার ভয় লাগবে। আর এই মুহূর্তে এই হরর কমেডি বলুন, আর এই হরর সিনেমা বলুন, আর এই কমেডি সিনেমা বলুন, বা অল ওভার, ঠিক আছে, হিন্দি সিনেমাতে একটা কার্স হচ্ছে গিয়ে কমেডি।
ম্যাডগাঁও এক্সপ্রেসের মধ্যে একটা সিনেমা তৈরি হয়, আর সারা বছর 365 দিন বিভিন্ন ফিল্মে জোর করে কমেডি ঢোকানোর চেষ্টা করে এরা সিনেমার 12টা বাজায়। কমেডি এমন একটা জিনিস, তুমি ঠিক করে হাসাতে যদি না পারো না, খুব বিরক্তিকর লাগে। লোককে বরং কাঁদানো অনেক বেশি সহজ। একটা ইমোশনাল সিন দাও, তাতে মানুষ দুঃখের অভিনয় করুক, লোক কাঁদবে। ইমোশনাল সিনে পুল অফ করা অনেক বেশি ইজি, কমেডি পুল অফ করা একেবারেই ইজি ব্যাপার নয়। এবং কাকড়া এই ফোর্স কমেডি থেকে শুরু করে হলিউড থেকে কিছু এলিমেন্ট থেকে উঠিয়ে না থেকে আরম্ভ করে যে হরর কমেডি ট্রোপের যে কার্সগুলো, সেগুলো থেকে সব কিছু থেকে একদম পুরোপুরি পরিপূর্ণ একটা ফিল্ম, যেটার মধ্যে সমস্ত রোগের বৈশিষ্ট্য রয়েছে। এবার একটা বাজে ফিল্ম, বিরক্তিকর ফিল্ম। মানে আমি লিটারালি বলছি, আমার সিনেমাটা শেষ করার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আমি বাড়িতে বসে এটা যেহেতু দেখছি ওটিটিতে, তাই আমি এটাকে শেষ করেছি। এবং লাস্টের দিকে আমি আর খুব বেশি মনোযোগও দিইনি, খুব একটা অ্যাটেন্টিভলি যে আমি দেখছিলাম সেরকমও না। চলছে চলছে, ঠিক আছে। একদম বিরক্তিকর থার্ড ক্লাস একটা ফিল্ম। এবার হরর ইউনিভার্সের আমি একটা ফিল্মও দেখিনি আজ অব্দি, ঠিক আছে। কেউ কেউ বলেছে মুঞ্জায় খুব বাজে সিনেমা, কেউ কেউ বলেছে মুঞ্জায় ভালো সিনেমা। আমি তো স্ত্রী 1ই দেখিনি, স্ত্রী 2 আসতে যাচ্ছে, ভেরিয়াও দেখিনি। কারণ ওই সিনেমাগুলো না ট্রেলারের মধ্যে আমি ঠিক বুঝতে পারি না যে ভাই টোনটাই সেট হয় না। আমি জানি হরর ইউনিভার্স খুব হিট, খুব পপুলার, কিন্তু আমি নিজে থেকে আগ্রহ বোধ না করলে পরে আমি সাধারণত কাজকর্ম আমি অ্যাভয়েড করে দিই। কাকড়া আমি শুধুমাত্র দেখলাম রিতেশ দেশমুখকে আমার ভালো লাগে বলে, আর ট্রেলারটা আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল বলে আমি দেখতে আরম্ভ করি। কিন্তু তারপরে দেখলাম জাস্ট গার্বেজ ফিল্ম। আপনাদের কার কি মনে হয়েছে, কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারেন।